সংবিধান স্থগিত চাওয়ার উদ্দেশ্য কি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের? আমি আগের দুইটি ভিডিওতে নির্বাচন কমিশন নিয়ে হালকা করে কয়েকটি কথা বলেছিলাম। সেই ভিডিওগুলোতে বলেছিলাম রাকিবের কমিশন থেকে আউয়াল কমিশনকে নিয়ে পর্যায়ক্রমে কথা বলবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আউয়াল সাহেবের আসলে কপাল খারাপ, আর কপাল খারাপের কারণেই এখন এই কথাগুলো চেষ্টা করছি বা বলছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত পতিত সেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার ও স্বৈর শাসনের অবসান ঘটে যাওয়ার বিষয়টি ফেসিবাদের এই দূষররা এখনো মানতে পারছেন না, যার কিছু কিছু প্রমাণ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তারা শুধু স্বৈরাচার শেখ হাসিনার দলীয় নেতা কর্মী নন, তারা কেউ কেউ সাংবিধানিক পদে থেকে ফেসিবাদের দূষর হিসেবে কাজ করেছেন। তারা সাংবিধানিক প্রতিষ্ঠানে এখনো বহাল তবিয়তে আছেন। আমরা ফেসিবাদের দূষরদের দেখতে পেয়েছিলাম বিচার বিভাগীয় অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, কিন্তু সেখানেই শেষ হয়ে গেছে বলে মনে করার সুযোগ নেই। শেখ হাসিনার স্বৈর শাসনকে দীর্ঘায়িত করার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যে নির্বাচন কমিশন। সেই কমিশনের প্রধান কাজী হাবিবুল আউয়াল সাহেব হঠাৎ করে সংবিধান লঙ্ঘনের আওয়াজ তুললেন কেন? এই প্রশ্নটা খুবই যৌক্তিক। প্রধান নির্বাচন কমিশনার জনাব হাবিবুল আউয়াল গত 24 আগস্ট সমকাল পত্রিকা এক নিবন্ধ লিখেছেন। তিনি বলেছেন সাংবিধানিক আংশিক অথবা পুরোপুরি স্থগিত করার বা স্থগিত রাখার কথা। এই কাজী সাহেব অভিযোগের সুরে বলেছেন নির্বাচন কমিশন সাংবিধানিক সংকটে আলোচনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, তাই কমিশনের প্রধান হিসেবে পত্রিকা লিখে জনগণকে অবহিত করাই সমীচীন মনে করছি। তিনি কি আলোচনা করতে চান তা যতটুকু খোলাসা করেছেন তা হচ্ছে বিপ্লবের পর সময়ে খানিকটা সাংবিধানিক শূন্যতার দৃশ্যমান। কাজী সাহেব আইন সচিব ছিলেন, তিনি বিচার বিভাগেও কাজ করেছেন। তিনি সংবিধান আংশিক বা পুরোপুরি স্থগিত করার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন সামরিক অভ্যুত্থান হলে সামরিক ফরমান দ্বারা সংবিধানকে অবিলম্বে রহিত বা স্থগিত করা হয়। স্থগিত করা হলে ফরমানকে সর্বোচ্চ আইন হিসাবে অগ্রগণ্যতা দেওয়া হয়, অর্থাৎ ফরমান ও স্থগিত সংবিধানের মধ্যে বিরোধের ক্ষেত্রে ফরমানকে প্রাধান্য দেওয়া হয়। আইনের শাসনের এই ধারাবাহিকতাকে এভাবে বজায় রাখা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার এই হাবিবুল আউয়াল অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার হিসাবে অবহিত করে তাদের শপথ নেওয়ার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা যে সংবিধানের অধীন শপথ নিয়েছেন তাতে তিনি হয়তো কিছুটা বিস্মিত হয়েছেন। তবে তিনি লিখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে আগে বৈধতা নেওয়া হয়েছে, পরে আপিল বিভাগকেই বিদায় করা হয়েছে। বিষয়টা আপনারা খেয়াল করবেন। আপিল বিভাগের বিদায় যে স্বৈর শাসনকে টিকিয়ে রাখার উচ্চ আদালতের বিতর্কিত ভূমিকা এবং নতুন সরকারের বিরুদ্ধে বিচার বিভাগীয় অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টার কারণে ঘটেছে, সে বাস্তবতাকে তিনি উপেক্ষা করে গেছেন। যদিও কাজী সাহেব লিখেছেন গণ অভ্যুত্থান কার্যকর করতে আদালতের অনুমোদনের প্রয়োজন হয় না, তবু তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এক ধরনের স্ল্যাশ প্রকাশ পেয়েছে। তিনি লিখেছেন গণ অভ্যুত্থান একটি স্বতঃস্ফূর্ত সিদ্ধ বাস্তবতা, আইনের ঊর্ধ্বে এর অবস্থান। তবে বিপ্লবোত্তর সময়ে আইনের ঊর্ধ্বে একটি ফরমান অনিবার্যভাবে প্রয়োজন। সামরিক আমলারা তা জানেন। এই কথা বলে কাজী সাহেব কি বুঝাতে চেয়েছেন? এরপর তিনি লিখেছেন সুশীল আমলারা সেটা বোধ করি জানেন না। সুশীল আমলা হিসেবে কাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তা বুঝতে আমাদের কষ্ট হবার কথা নয়। তিনি মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং আরো পরিষ্কার করে বলতে গেলে আইন উপদেষ্টাকে ইঙ্গিত করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল নিবন্ধনটি সমকাল পত্রিকা যা ছাপা হয়েছে তার কেউ অনেক বেশি কিছু লিখেছেন bdnews24.com-এ। সেই bdnews24.com-এ প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদনে এমনটাই দেখা গেছে। ওই প্রতিবেদনে কিছু বক্তব্য আছে সেখানে যা সমকাল পত্রিকা ছাপা হয়নি, কিন্তু রাজনৈতিকভাবে বিতর্কিত বিপ্লবের ইতিহাস মনে করালেন সিএসি। চাইলেন সংবিধান স্থগিতের ফরমান 25 আগস্ট 2024 আপনারা চাইলে দেখে নিতে পারেন। 7 জানুয়ারি তথাকথিত জাতীয় নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 5% ভোট দেখে ঘুমাতে যান। ঘুম থেকে উঠে দেখেন 40% ভোট পড়েছে। তিনি এবার কার ইশারা 19 দিন পর ঘুম থেকে উঠলেন? রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার 19 দিন পর্যন্ত চুপচাপ থাকছিলেন।
তারপর বিরাট বড় বিপ্লবী হিসেবে হয়তো 25শে আগস্ট শনিবার bdnews24.com একটি বিশাল কলাম তিনি লিখেছেন, সাংবিধানিক সংকটের কথা তুলে ধরেছেন। শেখ হাসিনার সময়ে দায়িত্ব নেওয়া হাবিবুল আউয়াল, এটা কিন্তু আমরা জানি, ভুলে যাই নাই। তার বাসায় বিপ্লবের উদ্দেশ্যসমূহকে এগিয়ে নিতে অসামরিক ফরমান জারি করে সংবিধান পুরোপুরি অথবা আংশিক স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি বিভিন্ন দেশে বিপ্লব ও প্রতি বিপ্লবের ইতিহাস থেকে দৃষ্টান্ত টেনে সম্ভাব্য প্রতি বিপ্লবের ঝুঁকির কথা বলেছেন। আর সেখানেই লিখেছেন 75-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে এক সামরিক বিপ্লবে হত্যা করা হলো। নভেম্বর আবারও সামরিক বিপ্লব এবং পরে অচিরেই সৈনিক জনতা অংশগ্রহণে এক সফল প্রতি বিপ্লব। 3 নভেম্বরে ব্যর্থ অভ্যুত্থানকে তিনি বিপ্লব বলেছেন। আর 7 নভেম্বরের পরিবর্তনকে তিনি প্রতি বিপ্লব অবহিত করার বয়ানটি বাংলাদেশের রাজনৈতিক বিভাজনের একটি গুরুতর বিতর্কের উৎস, তা নিশ্চয়ই এই কাজী সাহেব জানেন। রাজনৈতিক একপক্ষীয় বয়ান নিয়ে প্রশ্ন উঠলে তার কি কোনো জবাব আছে, সেটা অনুমান করা থেকে আমরা বিরত থাকলেও প্রসঙ্গটি উত্থাপনের উদ্দেশ্য নিয়ে আমরা অবশ্যই 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 বেশি বেশি করে প্রশ্ন তুলতেই পারি। প্রতি বিপ্লবের ঝুঁকির কথা বলা এবং তার সঙ্গে সাংবিধানিক শূন্যতা বিরাজ করার দাবি স্বাভাবিকভাবে দেখার কোনো রকম সুযোগ নেই। বিশেষ করে তাদের নিয়োগ যেখানে প্রশ্নবিদ্ধ এবং বিরোধী দলগুলো ও নাগরিক সমাজ থেকে যখন কোনো অভিযোগগুলো আসছিল, তাদের পদত্যাগ করা উচিত ছিল। গণঅভ্যুত্থানের পর তিনি পদ আঁকড়ে ধরে রেখেছেন। এই প্রশ্ন তো আমরা তুলতেই পারি। প্রধান নির্বাচন কমিশনের কার্যক্রম এবং বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া 7 জানুয়ারির একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে স্বৈর শাসনের মেয়াদকে দীর্ঘায়িত করেন এই আউয়াল কমিশন। তাদের অধীনে অনুষ্ঠিত পরবর্তীতে কোনো নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অংশগ্রহণ করেনি। নির্বাচন কমিশন নিয়োগদাতা মনিবের স্বৈরাচারে আনুগত্য করেছিলেন। তখন কমিশনকে আমরা তখন বিপ্লবী হতে দেখিনি, বরং মনিবের আনুগত্য করতেই আমরা দেখেছি। প্রধান নির্বাচন কমিশনার গত 13 ফেব্রুয়ারি সাংবাদিকদের যে কথা বলেছিলেন তা তিনি কি বলে গেলেন? তিনি সেদিন বলেছিলেন, বড় বড় রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন অশুদ্ধ হবে না, নির্বাচন অবৈধ হবে না। নির্বাচনের যে সার্বজনীনতা সেটা খর্ব হতে পারে, গ্রহণযোগ্যতা খর্ব হতে পারে, নির্বাচনের যে ন্যায্যতা সেটাও খর্ব হতে পারে। লিগ্যালিটি নিয়ে হয়তো প্রশ্ন উঠবে না, কিন্তু লিগ্যালিটির সঙ্গে লেজিটিমেসির যে সম্পর্ক আছে সেটা টোটালি উড়িয়ে দেওয়া যায় না। যে নির্বাচনের ন্যায্যতা খর্ব হওয়ার কথা স্বীকার করে নেওয়ার পর আউয়াল সাহেব নৈতিক দায়িত্ব ছিল অন্য কমিশনারদের নিয়ে তখনই পদত্যাগ করা। দাসত সংসদ নির্বাচনে যদি গ্রহণযোগ্যতা হতো তাহলে ইতিহাস ভিন্ন হতো। হাবিবুল আউয়াল এখন লিখেছেন, সংসদ অসাংবিধানিক প্রক্রিয়া ভেঙে দেওয়া হয়েছে। সংবিধানের 123-এর 3-এর খ অনুচ্ছেদ উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন। এটি সংবিধানের জন্য তাদের মৃত্যুদণ্ডের মতো সাজার ঝুঁকি আছে বলে তিনি লিখেছেন। অথচ তাদের সামনে সংবিধানের 118-6 অনুচ্ছেদে পদ বাতলে দেওয়া আছে। রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যুগে স্বীয় পদত্যাগ করিতে পারিবেন বিধি অনুসারে কোনো কারণ দেখানো প্রয়োজন নেই। প্রধান নির্বাচন কমিশনার পত্রিকা কলাম লিখতেই পারেন, সেটা তার অধিকার, কিন্তু ছাত্র জনতার আন্দোলনের বাস্তবতা মেনে পরিবর্তনের পথকে সুগম করতে পদত্যাগ না করে তিনি এমন কিছু কথা লিখেছেন যাতে একটা রাজনৈতিক সুর এবং উদ্দেশ্য পরিষ্কারভাবে রয়েছে। ওই সুরে আওয়ামী লীগের দ্বারা প্রতিফলিত হয়েছে। সংবিধান নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন তা নিয়ে রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা না করে তিনি যেভাবে বিষয়টি উত্থাপন করেছেন তা খুবই অস্বাভাবিক। আমরা জানি না তিনি যা লিখেছেন তা শুধুই তার ব্যক্তিগত অভিমত নাকি পুরো কমিশনের, এবং এই কমিশনের এত গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এরকম ব্যক্তিগত অভিমত তিনি কি আসলে লিখতে পারেন বা প্রকাশ করতে পারেন, সেইগুলো কিন্তু প্রশ্নের বিষয় আমাদের কাছে। আমাদের মনে রাখতে হবে যে সদ্য সাবেক প্রধান বিচারপতি সরকার সবকিছু খুলে দেওয়ার পরও অস্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম 3 দিন স্থগিত করে দিয়েছিলেন এবং পরে সব বিচারকদের ফুল কোর্টে একটি সভা ডেকেছিলেন।
ওই সভা পদক্ষেপকে বিচার বিভাগে অভ্যুত্থানের চেষ্টা বলে ছাত্ররা প্রতিবাদী হয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাদের বিদায় নিতে বাধ্য করা হয়েছিল। তারাই আদালতের সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেছিলেন। এখন কাজী হাবিবুল আউয়াল সাহেব, আপনি কি করতে চাচ্ছেন সেটা আমার মনে হয় আমাদের কাছে আর একটু পরিষ্কার হওয়া উচিত। আপনি কি করতে চাচ্ছেন এটা মনে হয় আমাদের সরকারেরও ভেবে দেখা উচিত। আমার মনে হয় যে কাজী হাবিবুল আউয়াল সাহেবের উচিত অচিরেই কি এখনই তার পদত্যাগ করা, পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া।